হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলার নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে ভাষা চর্চা থেকে প্রথম যে অধ্যায়টা রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ 40 মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার পাঞ্চ নিয়ে যেই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন পড়ুক বা ড্যাশ পূরণমূলক প্রশ্ন পড়ুক বা স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলাও, যেই ধরনের প্রশ্ন পড়ুক না কেন, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা কিন্তু এই ওয়ান লাইনার পাঞ্চগুলো যদি চোখ বুলিয়ে রাখো, একটু পড়ে রাখো, অবশ্যই অনায়াসে কিন্তু উত্তর সলিউশন করতে পারবে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2-র ভিডিও আমরা বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার থেকে পার্ট 1-এর ভিডিও প্রোভাইড করেছিলাম, যেখানে তোমাদের সঙ্গে 45টি ওয়ান লাইনার পাঞ্চ আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আরও 40টি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার পাঞ্চ নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মূল ভিডিওতে যাচ্ছি। তো ভিডিওতে যাওয়ার পূর্বে আরও একবার সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি। দেখো, তো আমাদের বাংলা পাঠ্যক্রমে যে সিলেবাস রয়েছে সেমিস্টার 1-এ গল্প রয়েছে, গল্প থেকে 8 নাম্বার পড়বে, প্রবন্ধ থেকে 5 নাম্বার, কবিতা থেকে 7 নাম্বার, আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা মিলে 5 নাম্বার, আর ভাষা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা চ্যাপ্টার। কেন গুরুত্বপূর্ণ? কারণ সব থেকে বেশি নাম্বার ফার্স্ট সেমিস্টারে যে 40 নাম্বারের পরীক্ষা হবে, সব থেকে বেশি নাম্বার কিন্তু এই ভাষা থেকে তুমি পেয়ে যাবে। ওকে, 10 নাম্বার পড়বে। তারপরে কি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাবে 5 নাম্বার। সেই কারণে আমরা এই ভাষা চ্যাপ্টারটার উপর মেনলি বেশি করে ফোকাস করার চেষ্টা করছি এবং বেশি বেশি করে ওয়ান লাইনার পাঞ্চ আলোচনা করছি, যেগুলো বিভিন্ন 1 নম্বরের প্রশ্নতে তোমাকে খুব সাহায্য করবে। তো শুরু করছি আজকের আলোচনা। তো বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার এমসিকিউ প্রশ্নের উত্তর বলা ভুল অনেকাংশেই, কারণ এখানে এমসিকিউ কেবলমাত্র যে এর ভিত্তিতে সলভ করতে পারবে এমনটা নয়। এমসিকিউ কিংবা ড্যাশ পূরণ কিংবা স্তম্ভের সঙ্গে স্তম্ভ বিমিলাও বা ট্রু ফল সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু তুমি সলভ করতে পারবে এই ডেটাগুলো যদি তুমি জেনে রাখো। তো প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে, দেখো, ইথিওপিয়ার প্রধান ভাষা হলো আমহারিয়া। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইথিওপিয়ার প্রধান ভাষা, বিভিন্ন অপশান থাকবে, কোন অপশানটা সঠিক হয়ে যাবে? আমহারিয়া। পরের প্রশ্ন, জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো ককেশীয় ভাষা বংশের অন্তর্গত হচ্ছে জর্জীয় ভাষা। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের উপজাতি বিশেষের ভাষা হলো মাউরি। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে নিউজিল্যান্ডের উপজাতি বিশেষের ভাষা কি? উত্তর হবে মাউরি ভাষা। ওকে, পৃথিবীর সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা হচ্ছে মান্ডারিন চাইনিজ। পৃথিবীর সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা কোনটা? উত্তর হবে মান্ডারিন চাইনিজ। ওকে, শ্যাম দেশের বর্তমান নাম কি? শ্যাম দেশের বর্তমান নাম হচ্ছে থাইল্যান্ড। ওকে, আন্দামানি ভাষাবংশের ভাষা হচ্ছে ইয়ারভা। আন্দামানি ভাষাবংশের ভাষা হচ্ছে ইয়ারভা। ওকে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে উদ্ভূত ভাষাবর্গগুলির নাম হচ্ছে কেন্তুম এবং শতম। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে উদ্ভূত ভাষাবর্গগুলির নাম হচ্ছে, একটা হচ্ছে কেন্তুম গোষ্ঠী আর একটা হচ্ছে শতম গোষ্ঠী। ওকে, সেমীয় ভাষাভাষীদের আদি বাসস্থান ছিল উত্তর আফ্রিকা এবং এশিয়ার আরবীয় উপদ্বীপ অঞ্চল। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। আরবি ভাষা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ মুসলিম সম্প্রদায়ের কোরআন এই ভাষায় লেখা। তাহলে কোরআন কোন ভাষায় লেখা ছিল? আরবি ভাষায় লেখা ছিল। ওকে, ভারতের বাইরে প্রচলিত দারিক ভাষার নাম হলো পাকিস্তান এবং বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে প্রচলিত ব্রাহুই ভাষা। তাহলে ভারতের বাইরে প্রচলিত দারিক ভাষার নাম কি? পাকিস্তান এবং বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে প্রচলিত ব্রাহুই ভাষা হচ্ছে ভারতের বাইরে প্রচলিত দারিক ভাষা। পরের প্রশ্ন, মিতাল্লি হলো পূর্ব মেসোপটেমিয়ার অধুনালুপ্ত ভাষা। মিতাল্লিটা কি? মিতাল্লিটা হচ্ছে পূর্ব মেসোপটেমিয়ার অধুনালুপ্ত একটা ভাষা। তো পরীক্ষায় প্রশ্ন পড়বে মিতাল্লি হলো, বিভিন্ন অপশান থাকবে। ওকে, তারপরের প্রশ্ন, কোন দার্শনিক প্রথম কৃত্রিম এক আন্তর্জাতিক ভাষার কল্পনা করেছিলেন? অবশ্যই উত্তর যাবে রেনে দেকার্ত। দেকার্ত প্রথম দার্শনিক যিনি কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কল্পনা করেছিলেন। পৃথিবীর সমস্ত ভাষা কি কটি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে? উত্তর হবে 21টি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে পৃথিবীর সমস্ত ভাষা কি। আফগানিস্তানের ভাষা কি? আফগানিস্তানের ভাষা হচ্ছে পশতু। পশতু হচ্ছে আফগানিস্তানের ভাষা। ওকে, ব্যাবিলনীয় ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? উত্তর হবে সেমীয়। চীনের মাঞ্চুরিয়া এবং সাইবেরিয়ায় কোন ভাষা বংশ প্রচলিত? উত্তর হবে মাঞ্চু। টোডা ভাষাটি কোন অঞ্চলে প্রচলিত? উত্তর হবে নীলগিরি অঞ্চলে। টোডা ভাষাটি প্রচলিত নীলগিরি অঞ্চলে।
তামিল, তেলেগু ইত্যাদি ভাষাগুলি কোন ভাষা বংশের অন্তর্গত? উত্তর হয়ে যাবে দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত হচ্ছে তামিল, তেলেগু এই ভাষাগুলো। নিচের কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ? উত্তর হবে এসপেরান্তো, এটা হচ্ছে কৃত্রিম ভাষার উদাহরণ। জেন্দাবেস্তা রচিত হয় কোন ভাষায়? জেন্দাবেস্তা রচিত হয় আবেস্তীয় ভাষায়। পশ্চিম জার্মানিক ভাষা শাখা থেকে উদ্ভূত হয়েছে ফ্লেমিশ, অর্থাৎ পশ্চিম জার্মানি কোন ভাষা শাখা থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হয়ে যাবে কিন্তু ফ্লেমিশ। ওকে, উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ফ্লেমিশ। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে অনন্যই বা অসমবায়ী বর্গের ভাষার উদাহরণ হলো? উত্তর হবে চীনা ভাষা। চীনা ভাষা হচ্ছে অনন্যই বা অসমবায়ী বর্গের ভাষার উদাহরণ। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। অত্যন্বয়ী বর্গের ভাষার একটি উদাহরণ হচ্ছে এটা কি হয়ে যাবে? এক্সিমো। ওকে, এটা হচ্ছে অত্যন্বয়ী বর্গের ভাষার একটা উদাহরণ হচ্ছে আমরা যেরকম জানি এক্সিমো। ওকে, তারপরে কি বলা হয়েছে? একই বংশের অন্তর্গত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ ভাষা। একই বংশের অন্তর্গত ভাষাগুলিকে কি বলা হয়? সমগোত্রজ ভাষা। মজর হলো হাঙ্গেরির ভাষা। তাহলে হাঙ্গেরির ভাষার নাম কি? হাঙ্গেরির ভাষার নাম হচ্ছে মজর। মজর ভাষার অন্য নাম হচ্ছে হাঙ্গেরিয়ান ভাষা। ওকে, আধুনিক হিব্রু ইসরায়েলের সরকারি ভাষা। তাহলে আধুনিক হিব্রু হচ্ছে ইসরায়েলের সরকারি ভাষা। তাহলে ইসরায়েলের সরকারি ভাষার নাম কি? ইসরায়েলের সরকারি ভাষা হচ্ছে আধুনিক হিব্রু। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? হিব্রু ভাষায় রচিত বাইবেলের ওল্ড টেস্টামেন্ট। সাংকেতিক ভাষার উদ্ভব হয় বা সাইন ল্যাঙ্গুয়েজের উদ্ভব হয় 1775 খ্রিস্টাব্দে। জর্জিয়া ভাষা ককেশীয় ভাষাবংশের অন্তর্গত। তাহলে জর্জিয়া ভাষা কোন ভাষাবংশের অন্তর্গত? ককেশীয় ভাষাবংশের অন্তর্গত। জেন্দ আবেস্তার লেখক হলেন জরথ্রুস্ট। তাহলে জরথ্রুস্ট হচ্ছে জেন্দ আবেস্তার লেখক। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে প্রাচীন শাখার সৃষ্টি হয়েছে। তো কটা প্রাচীন শাখা সৃষ্টি হয়েছে? উত্তর হবে 10টা প্রাচীন শাখা সৃষ্টি হয়েছে। ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে প্রাচীন পারস্যে। ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে কোথায়? প্রাচীন পারস্যে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যে ভাষায় রচিত? উত্তর হবে হিব্রু ভাষায় রচিত। ওকে, ইসরায়েল দেশের সরকারি ভাষা কি? আধুনিক হিব্রু হচ্ছে ইসরায়েল দেশের সরকারি ভাষা। ওকে, সেমিও হামিও ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠী হাঙ্গেরীয় বান্টু। সেমিও হামিও ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠী হাঙ্গেরীয় বান্টু। মজর যে দেশের ভাষা? একটু আগেই প্রশ্নটা ছিল, রিপিট হয়েছে প্রশ্নটা। হাঙ্গেরির ভাষাকে আমরা বলবো মজর। সামদেয় ভাষা প্রচলিত সাইবেরিয়ার মরু অঞ্চলে সামদেয় ভাষাটি প্রচলিত। ওকে, তারপর কি বলছে? অ্যান্টিলিস হলো একটি কি? অ্যান্টিলিস হচ্ছে একটা দ্বীপপুঞ্জ। একটা দ্বীপপুঞ্জের নাম হচ্ছে অ্যান্টিলিস। আরাওয়াক ভাষাবংশের ভাষাগুলি ছড়িয়ে পড়েছিল অ্যান্টিলিস পর্যন্ত। আরাওয়াক ভাষাবংশের ভাষাগুলি ছড়িয়ে পড়েছিল অ্যান্টিলিস পর্যন্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একাদশ শ্রেণীর বাংলার যে ভাষা চর্চা বা ভাষার ইতিহাস, সেই ভাষার যে প্রথম অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার, তা থেকে পার্ট 2 ভিডিও। তো এই পার্ট 2 ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে 40টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানলাইনার পাঞ্চ নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের পার্ট 1এও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম 45টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানলাইনার পাঞ্চ, যেগুলো কিন্তু বিভিন্ন ধরনের 1 নম্বরের প্রশ্ন তুমি অ্যাটেন্ড করার ক্ষেত্রে কিন্তু সুবিধে পাবি। তো আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। অবশ্যই যদি আমাদের আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং প্রত্যেককে বলবো যে অবশ্যই একটা লাইক কিন্তু করবে, কারণ এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেকখানি পরিশ্রম হয়। তোমাদের লাইক কিন্তু আমাদের অবশ্যই অনুপ্রেরণা দান করবে পরবর্তী নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।